মিশেলে মিলেমিশে গটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মাটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলেতে আমরা নানা রকমের রান্নার একেবারে সুলুক সন্ধান খুঁজে বার করি। কীরকম? ধরুন খুব চেনা একটা কোনো একটা উপকরণ, ধরে নিচ্ছি আমি আলু, ধরে নিচ্ছি আমি লাউ, ধরে নিচ্ছি আমি কপি অর্থাৎ বাঁধাকপি কিংবা ফুলকপি। খুব চেনা রান্নাই হতে পারে, সেই উপকরণটি দিয়ে অচেনা রান্না। কেন এত কথা বলছি? ঠিক ধরেছেন, আজকে খুব চেনা একটা উপকরণ, চেনা একটা ভেজিটেবল, সেটা দিয়ে আপনারা একটা নতুন কিছু পাবেন। কার কাছ থেকে পাবেন? আমাদের সঙ্গে রয়েছে আজকে শ্রীলেখা দেব। অনেক অনেক স্বাগত। তুমি কোথা থেকে এসেছো? আমি এসেছি দিদি যাদবপুর সন্তোষপুর থেকে। আর তুমি এই কি রান্না করছো আজকে? আজকে রান্না করছি বাঁধাকপির ঝুমকা। বাঁধাকপির ঝুমকা? আমি প্রথমে বলছিলাম ঝুমকা, বললো না, দন্তন নয়, ঝুমকা। তো এই রান্নাটা কোথাকার রান্না? এটা স্পেশালি সাউথ ইন্ডিয়ান রান্না। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো ছোটবেলায় এই রান্নাটি আর কি মা করতেন, এবং এই রান্নাটা যেহেতু একটু তেঁতুল মানে মিষ্টি আর একটু টক জাতীয় হয়, তো খেতে খুবই অসাধারণ লাগে দিদি গরম ভাতের সঙ্গে। ভাতের সঙ্গে? একদম, ভাতের সঙ্গে তো লাগেই, খারাপ লাগে না। আর এটি গরম রুটির সঙ্গেও কিন্তু ভালোই যায়। আচ্ছা, তো মা কোথা থেকে শিখেছিলেন এই রান্নাটা? মা এটি শিখেছিলেন আমার আবার দিদুনের কাছ থেকে। মানে সাউথে কি কোনো কানেকশন ছিল তোমাদের? না, সাউথে কোনো কানেকশন নয়। দিদুন আসলে অনেক ধরনের ভ্যারাইটিস রান্না করতেন, উনি অনেক ভালোবাসতেন। দিদুন যেমন অনেক সময় ওপারের রান্নাও অনেক সময় করতেন। তো ওপার বাংলার, একদম ওপার বাংলা এপার বাংলা। দিদুন বলতে আসলে কি হয় দিদি, আমরা তো খাই শুধু এমনি না, টেস্টের জন্য খাওয়া। তো সেই মানে খেতে গেলে যে টেস্টটা দরকার আর কি, তবেই তো একটা আনন্দ করে খাওয়া যায় না? একদম, খুব বাস্তব কথা বলেছো। কিন্তু এই বাঁধাকপির ঝুমকা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে, আমরা একবার জেনে নেব অবশ্যই আমাদের শ্রীলেখার কাছ থেকে। সেদ্ধ করা বাঁধাকপি, নারকেল কোড়া, বেসন, বাটার, কালো সর্ষে, ধনে গুঁড়ো, বাটা সর্ষে, তেঁতুলের পাল্প, কাঁচা লঙ্কা, কোকোনাট মিল্ক পাউডার, কারি পাতা, সর্ষের তেল এবং একেডি ঘি। এইটার মধ্যে যে মূল ব্যাপারটা কারি পাতা, যেটা দক্ষিণী রান্নাতে ভীষণভাবে চলে। গল্প তো শুনছি, রান্নার গল্প শুনছি শ্রীলেখার কাছ থেকে, কিন্তু এবার রান্নাটা শুরু করো তুমি। একদম দিদি। এটা এই প্যানেই হয়ে যাবে? হ্যাঁ, একদম প্যানেই হয়ে যাবে। কি চাই বলো? আগে এখন সর্ষের তেল দেবো দিদি। সর্ষের তেল প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে? একদম। তুমি কি করো বেসিক্যালি? আমি হচ্ছি ইংলিশের টিচার, শিক্ষিকা আর কি, একটি প্রাইভেট স্কুলে। আর রান্না করাটা আমার কাছে একটা প্যাশন বলা যায়। মানে শুধু প্যাশন বলবো না, মানে শরীর খারাপ থাকলে তখন রান্নাঘরে ঢুকে চিন্তা করি যে কিছু একটু নিত্য নতুন রান্না করবো আর কি। রান্না করলে তখন শরীর মন দুটোই ভালো হয়ে যায়। রান্নাটা আর কি আমার কাছে মানে সবচেয়ে আর কি মানে হবি বলা যায়, প্যাশন বলা যায়, সবচেয়ে আর কি। মানে আমরা যেরকম আমি যেমন ব্যক্তিগতভাবে গল্প পড়তে আর গান শুনতে খুব ভালোবাসি, এই দুটো আমার হচ্ছে মানে বেস্ট হবি। মানে আমার মানে অনেক কিছু আছে, আমার পেটস আছে ওদের সঙ্গে সময় কাটাই, কিন্তু আমার ধরো খুব একা সময় কাটাতে ইচ্ছে করছে, মি টাইম, দেন আমার একটা বই দরকার, একটু গান দরকার, আর তার সঙ্গে একটা কফি দরকার। আরে বাবা দিদি, তো তোমার সেই রকম তোমার হবি হচ্ছে রান্না করা। একদম। তো এখন বাড়িতে কে কে আছো তোমরা? ইদানিং আমার বাবা মারা গেছেন আর কি। ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। আমরা 2 বোন ছিলাম, আমার দিদিও মারা গেছেন।
তো এখন মানে বাড়িতে ফ্যামিলিতে তুমি, তোমার বাবা মা, তোমার দিদি, তুমি, তাহলে সবাই চলে গেছেন? সবাই মারা গেছেন আনফরচুনেটলি আর কি। কি বলবো দিদি, তো আমার বাড়িতে এখন ইদানিং মাসি আছে, মানে আমি মাসির সঙ্গে থাকি আর কি। উনিও যে খুব একটা সুস্থ তা নয়, ওনার ভীষণভাবে হাঁটুর প্রবলেম আছে। তো আজকে তো উনি মানে ভীষণভাবে এক্সাইটেড যে আজকে আমি তোমার সঙ্গে করছি, এবং উনি রোজ কিন্তু দেখেন আলেজলে তোমার মাসিকে আমাদের তরফ থেকে প্রণাম জানাই। আর ভীষণভাবে তোমার বড় ফ্যান, এবং আমিও কিন্তু আমি কিন্তু ভীষণভাবে ফ্যান তোমার। থ্যাংক ইউ। গ্রেট ফ্যান একদম। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তেল গরম হয়ে গেছে দিদি। এবার তেল দিলাম, এবার আমি দেব দিদি বাটার। বাটার? হ্যাঁ, বাটার। এবারে দিদি আমি দিচ্ছি হচ্ছে সেদ্ধ করা আর কি। আমি একটু সেদ্ধ করে নিয়েছি 3 মিনিটের জন্য। এই বাঁধাকপিটা তুমি 3 মিনিট সেদ্ধ করেছো? হ্যাঁ, 3 মিনিট না 2 মিনিট। 2 মিনিট সেদ্ধ করেছি। দিয়ে দাও। আমি বাঁধাকপি 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। মানে তোমার কড়াইতে সর্ষের তেল হলো, তেলের পরে একটু বাটার হলো, তারপর আমি এইটা 3 মিনিট যেটা আর কি, মানে 2 মিনিট আর কি সেদ্ধ করে রেখেছি, বয়েল করা, সেটা দিলাম। তুমি কত ছোটবেলায় মাকে হারিয়েছো? আমি মাকে হারিয়েছি, আমার তখন 23 বছর বয়স। আমার মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে আর কি। তো আমি ওনাকে আর কি, আর ছোটবেলায় আমি যখন ক্লাস 4-এ আর কি পড়ি, সেই সময় আমার দিদি চলে যান। দিদির কি হয়েছিল? দিদি অ্যাকচুয়ালি উনি আর কি প্যারালাইজ হয়ে গেছিলেন আর কি, ব্রেন পুরো শুকিয়ে গেছিল, নার্ভ আর কি। তো বিগত মানে 12 বছর আর কি, 12 থেকে 14 বছরও বলা যায় আর কি। কারণ আমি যে সময় দিদি হয়েছে আর কি, আমি তখন আর কি দিদিকে আর কি দেখেছি যে উনি পুরো প্যারালাইজ। তোমার জবে থেকে জ্ঞান হয়েছে? আমার জবের থেকে জ্ঞান হয়েছে আর কি। আচ্ছা। তো মা বাবার কাছে শুনেছি, আর প্রচুর দিদিকে নিয়ে অনেক লড়াইও করেছেন আমার বাবা মা, কিন্তু ওনার যেহেতু ওই নার্ভের প্রবলেম ছিল, কিছু করা যায়নি। তো উনি ওই বেড রিডেনই ছিলেন আর কি। তো আর কি যা হয় দিদি, শেষ পর্যন্ত আর কি। আর আমি তখন ক্লাস 4-এ পড়তাম দিদি। তুমি যখন ক্লাস 4-এ পড়তে তখন তোমার দিদি চলে যায়? হ্যাঁ, একদম। তারপরে তুমি তোমার বাবা মার সঙ্গে একাই বড় হয়ে ওঠো? আমি বাবা মার সঙ্গে একাই বড় হই। তারপরে মা চলে গেলেন? তারপর মা চলে, মানে তোমার কলেজে গ্র্যাজুয়েশন হলো, মা চলে গেলেন? একদম। আর বাবা তখনও ছিলেন তোমার? হ্যাঁ, বাবা একদম ছিলেন, মাথার উপর ছাদ ছিলেন। কিন্তু ইদানিং 1 বছর হলো বাবাকেও আমি হারিয়েছি। বাবা কি করে গেলেন? বাবা আসলে দিদি, ওনাকে আমি হোল বডি চেক আপে নিয়ে গেছিলাম আর কি। তো যে করেই হোক আর কি, ওনার ওই হসপিটাল থেকে খালি গা হওয়াতে আর কি, তো ওখান থেকে উনি নিউমোনিয়া ক্যাচ করে যান আর কি। তো লাংসে স্প্রেড করে যায়। তো আমি শেষের দিকে কিছু করতে পারিনি আর কি। মানে হসপিটালে গিয়ে ল্যাকনেসের জন্য? একদমই ল্যাকনেসে, মানে আমি আজকে একটু ছোট করে প্রতিবাদও করলাম, কারণ আপনাদের এই চ্যানেলটি তো দিদি সবাই কিন্তু আমি এটাই বলবো যে আমরা যখন পেশেন্টরা যাই আর কি, আমরা তো চাই যে পুরো রেসপন্সিবিলিটি নিয়ে যে আমাদের কাছের মানুষগুলিকে ঠিক করার জন্য। কিন্তু আমি যা দেখেছি বা আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে দিদি, আমি এর বেশি আর কি বলতে পারি দিদি। be cautious, be aware about the health. Yes, মানে absolutely. বিষয়টা হচ্ছে তোমার মাথার উপর বাবা ছিলেন, তিনিও চলে গেলেন, তারপর তুমি তোমার মাসিকে নিয়ে এসেছো তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, মাসি আছেন, এখন মাসি আছেন। আবার মাসির যিনি আর কি নিশো আর কি, আমি যখন আবার ইংলিশ অনার্স নিয়ে পড়তাম, উনি আবার হঠাৎ করে ওই হার্টের আর কি প্রবলেমস, উনি আবার চলে যান আর কি। তো মাসিও একা আর কি, আমারই মতো আর কি। তো ওই জন্য আমরা দুজন একাই থাকি আর কি, মানে দুজনে একা মিলে আর কি বন্ডিংটা ভালো হয় না, বলে দিদি? মাসি তোমার বন্ধু? এখন মাসি আমার বন্ধু। তো মাসিও এইসব রান্না বান্না খুবই ভালোবাসেন। যেহেতু এই রান্নার জগতের সঙ্গে আমি যুক্ত আছি, মানে উনি এটাতে মানে ভীষণভাবে আমাকে উৎসাহ করেন। বাহ, ভীষণভাবে উৎসাহ করেন। স্কুল রয়েছে, নির্দিষ্ট একটা সময় মেনটেন করতে হয়,
তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বাড়ির রান্না বান্না সব তুমি করে যাও? আমি অ্যাকচুয়ালি দিদি ভোরে উঠি আর কি, ভোর ওই 4:30 উঠে 5টায় উঠে, কোনোদিন 4:30 কোনোদিন 5টা, তো ভোর 5টায় উঠে আমি মোটামুটি রান্না করে যাই। আর মাঝে সাঝে মাসিও করেন, কিন্তু মাসি যেহেতু হাঁটুর এতটাই প্রবলেম আর কি, ওনার তো দাঁড়ানোর এতটা কষ্ট দিদি, রান্না করতে গেলেই তো একটু দাঁড়িয়ে করতে হয়, তো সেই জন্য আমি যতটা পারি আমি করি। তো উনি যতটা পারে আমাকে হেল্প করার চেষ্টা করে, বলে যা তুই যা এইভাবে ইয়ে কর, চলে যা, কারণ তোর তো টাইমের একটা ব্যাপার আছে। আমি বললাম না দাঁড়াও, আমি এটা করে দিয়ে যাই, কারণ তুমি দাঁড়াতে পারবে না, কারণ উনি একটু যদি দিদি 2 থেকে 3 মিনিট দাঁড়ান তাহলে ওনার পা পুরো ফুলে যায়। তো ওনারও চেক আপ চলছে দিদি, এখন চেক আপ করাচ্ছি আর কি, আর দেখা যাক। একদম লেটস হোপ ফর দ্য বেস্ট। একদম একদম দিদি, আশা করি ভগবান আছেন, মানে যদিও বাবা চলে যাবার পর আর কি ভগবানের প্রতি একটু হয়তো কোথাও আর কি বিশ্বাসটা নড়ে গিয়েছিল। বিশ্বাসটা নড়ে গেছে ঠিক না গো, বিশ্বাস নড়াবে না, উনি আছেন, একদমই অবশ্যই আছেন। না হলে আমাকে প্রত্যেকেই বলেন, আমার পাড়ায় যেসব কাকিমারা আছেন তারা বলেন যে এই যে এইটা করছি, শক্তিগুলো সমস্ত আগে তো বাবা মা আছেন, তারপর তো ঈশ্বর আছে, না হলে তো একদমই। আর কতক্ষণ তুমি এটা নাড়বে? আমি আর একটু 1 মিনিটের জন্য নাড়বো, আর একটু 1 মিনিটের কাছাকাছি একটু এটা সটে করে দেবো। আমি একটু ফুয়েলটা বাড়িয়ে নিলাম আর কি আচ্ছা। তুমি কি শুধু নিরামিষ রান্নাই করতে পারো নাকি না আমিষ রান্না? না, আমিষ রান্নাও করি, কারণ আমি তো অনেক কম্পিটিশনে আমি বলি, আমি প্রথমে মায়ের কাছ থেকে শিখেছি, এটা ঠিকই, মা দিদুন মাসিদের কাছ থেকে, কিন্তু দিদি আমার এই রান্নার জগতে আমি যখন এসেছি, বিভিন্ন কম্পিটিশনে আমি গেছি এবং অনেক হয়তো শো করেছি, তো সেখান থেকে নানান যারা আছেন আর কি, যারা শেফেরা আছেন বা যারা কুলিনারি আর্টিস্টরা আছেন, তারা নানান টিপস দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমরা যারা আর কি পার্টিসিপেট করি দিদি, প্রচুর অনেক কিছু শিখেছি রান্না আর কি। তো এই জগৎটার প্রতি না একটা আলাদা একটা ভীষণভাবে ভালো লাগা এসেছে। রান্নাটা কিন্তু একটা আর্ট, মানে এটা একটা আর্ট, ইট ইজ এন কমপ্লিটলি আর্ট দিদি, আমি একদম আপনার সঙ্গে একমত দিদি, মানে এটা একটা জানতে হয়, এটা একটা আর্ট। এবং রান্না করছেন যারা, তাদের খানিকটা নিজস্ব চিন্তা ভাবনা কিন্তু প্রত্যেকটা রান্নার মধ্যে যুক্ত হয়। একদম একটু নিজস্বতা মিশালে দিদি, সেটা একটা আলাদা একটা তৈরি হয়েছে। তো দেখতেই পেলেন দিদি, এটা মোটামুটি ওই 3 থেকে 4 মিনিটের কাছাকাছি আমি সটে করে নিলাম। এইবার আমার হয়ে গেছে দিদি, এইবার আমি গ্যাসটা একটু কমিয়ে নেবে। হ্যাঁ, তোমার এখন কি লাগবে? আমি একটু সর্ষে বাটা দেবো। আচ্ছা, মানে সেটা কি তোমার কোনো জলের ব্যাপার আছে এখন? এখন জলের ব্যাপার, একটু সামান্য জলের ব্যাপার আছে, সর্ষে বাটা সামান্য দিই। আমি তোমাকে জলটা দিচ্ছি, তুমি মিশিয়ে নাও। ঠিক আছে, ঠিক আছে। এইবার এই যে সর্ষে বাটাটা, এটা আমি দিয়ে দেব। মানে ওই বাঁধাকপিটার সাথে সর্ষে বাটাটাকে পুরো মিশিয়ে দিতে হবে। একদম। আমি জলটা আমার কাছে রাখলাম, তোমার যদি পরে আবার লাগে। হ্যাঁ হ্যাঁ, একদম, আমার তো লাগবেই, কারণ এতে বেসন দিতে হবে। তো তোমার স্কুলের কলিগদের তুমি রান্না করে খাইয়েছো? হ্যাঁ, জানি না দেখছে কিনা ওরা, হ্যাঁ ওরা তো খেয়েইছে, স্কুলের কলিগরা তো খেয়েইছে, আমার বান্ধবীরা, তো ওরা তো বলেছে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে খেতে। আর আমি দিদি একটু হেলদির ওপর আমি একটু থাকার চেষ্টা করি। সে তোমাকে দেখে খুব ভালো বোঝা যাচ্ছে, মানে আজকে যদি এটা 2 শটের ফ্রেমটা দেখেন তাহলে আপনারা বলবেন ও হচ্ছে দুর্ভিক্ষের কারণ, আর ফলাফলটা অবভিয়াসলি আমি। খাওয়া দাওয়া করো না? না, খাই দিদি, অ্যাকচুয়ালি কি মানে আমি ছোটবেলা থেকে একটু স্কিনি ধাতের আর কি। আর সত্যি কথা বলতে বাবা চলে যাওয়ার পর আমার চেহারাটা অনেকটাই ভেঙে গেছে, সবাই জানেন আর কি, মানে এত দৌড়ঝাঁপ বাবাকে নিয়ে হয়েছে, টেনশন করেছি, তারপর বাবাকে নিয়ে মানে ভীষণভাবে ভাবতাম,
তো অনেকটাই আর কি মানে যদি আর কি আগে যা ছিলাম তার অর্ধেকটা হয়ে গেছি এখন। আর আমার স্টুডেন্টরা একটা মজার কথা আমি অবশ্যই দিদি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। ওরা তো বলে ম্যাম আপনি কারোকে বলবেন না, মানে আপনি এজ না বললে সবাই ভাববে আপনি কলেজে পড়েন। আমি তো ভাবলাম তুমি স্কুলে পড়ো, তোকে আমি তাই ভাবলাম। না একদম না। তুমি কোন ক্লাস অবধি পড়াও? আমি ক্লাস 10 অবধি পড়াই। 10 অবধি পড়াও? ক্লাস 10 অবধি পড়াই। স্টুডেন্টরা তোমাকে ভালোবাসে? বাসে। এখন বকার হলে তো অবশ্যই বকি, আর ওদেরকে সেটাও বলি, বা এখন যদি ওরা দেখে এই প্রোগ্রামটা অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে আমরা যে পরীক্ষাগুলো দিই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আমরা যে অনার্সের যে পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা হচ্ছে জীবন যুদ্ধের পরীক্ষা। সেইটা কিন্তু একদম আলাদা। তো সেই পরীক্ষাটার জন্য মানুষকে কিন্তু আগে ভাগে আর কি রেডি থাকতে হয়। একদম। আমার খুব খারাপ লাগছে শ্রীলেখার কথাটা ভেবে, যে ওই বয়সে বাবা মা দিদি মানে একদম কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলেছে। কিন্তু মৃত্যু মানুষকে না প্রতিনিয়ত অনেক কিছু শিখিয়ে দেয়, প্রতিনিয়ত। একদম। এবারে কি দেবে বলো? আমি একটু নুন নেবো। এই নাও, একটু নুন নেবো, আর একটু শেষের দিকে একটু সর্ষে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে নুন দিয়ে দিলাম যাতে এখান থেকে জলটা ছেড়ে যায়। এটা মিক্স করে নেব। এটা এই 5-6 সেকেন্ড মতো একটুখানি মিক্স করে নিলাম। এবার কি দেবে? এইবার আমি দিচ্ছি দিদি গোটা সর্ষে। ইউজুয়ালি আমরা ফোড়নে দিই। আমি এইটা এইভাবে দিচ্ছি। তো কেউ যদি চান যে ওনারা ফোড়নে দেবেন তো ফোড়নেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এইবার তো এটা একটুখানি ছটা করে নেব। এইবার দেব বেসন গোলা। তাই বেসন গুলতে তোমার একটা বাটি লাগবে? একদম বাটি লাগবে আমার দিদি, বাটি লাগবে, এবং জল তো লাগবেই তার সঙ্গে। আচ্ছা, আমি এবার বেসন ঢালছি এখানে, বেসনটা গুলবো বলে। ঠিক আছে? এটা তো খুব বেশি পরিমাণ লাগবে না, তোমার বাঁধাকপিটা কম আছে বলে। হ্যাঁ জি, একদম একদম একদম। এইবার আমি এতে জল ঢেলে দিচ্ছি দিদি। একদম ফেটিয়ে নিচ্ছি দিদি, দেখতেই পাচ্ছেন। এটা নুন দিয়েও ফাটানো যায়, যেহেতু আমি আগে নুনটা দিয়ে দিয়েছি দিদি। এটা এমনি আমি এখানে বেসনগুলোটা দিয়ে দিলাম। গ্যাসটা এখন একটু কমানো থাকুক, কারণ এটা তো সটে করব। আর এটা মানে বেসন মানে হচ্ছে একটু আটা আটা হয়। তো এটা যখন আপনি মেশাবেন এই বেসনগুলো গোলার সঙ্গে দিদি, তখন এইভাবেই মেশাবেন। ব্যাস দিদি আমার হয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। এইবার দিদি আমি এখানে ধনে গুঁড়ো এবার দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। একটু স্প্রেড করে দিলাম। এটাকেও এইবার আমি মিক্স করে নেব। আচ্ছা, এটা মিক্স করে এইবারে এখানে কিন্তু দিদি একটু সামান্য জল দিয়ে মিশিয়ে দিতে হবে। জল এইবারে এই যে জলটা মেশানোর পর দিদি এবার আঁচটা একটু বাড়িয়ে দেবো, আর এটা তো হতে হবে দিদি। এখন তো একারই একটা জীবন, ঘুরতে টুরতে যাও? অতটা হয় না, কারণ ঘুরতে অতটা আমি ভালোবাসি না। আমি যেহেতু রান্নাটা নিয়েই থাকি, রান্নাটাই ভালোবাসি, ওটাই করি। আর এগুলো কুকিং শোগুলো তো থাকেই, আমি ভীষণভাবে। আর নালে জলে হেসেলে তো এখান থেকে অনেক রান্না তো দিদি মানে ভালোভাবে শিখেছি। মানে ভালোভাবে বলবো কি, মানে প্রচুর এখানে আমার মানে এই অনুষ্ঠানটি আর কি বলবো দিদি, মানে চলুক যত, মানে একদম কি বলবো, মানে একদম ভাষা পুরো হারিয়ে গেছে। মানে বলে না যে ভালোবাসার একটা অনুষ্ঠান, একদম একদম ভালোবাসার একটা অনুষ্ঠান আমার কাছে। মানে যুগ 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 চলুক, যুগ যুগ। এইবার আমি নারকেল চাই, নারকেল কোড়া বড় চামচ দিয়ে। হ্যাঁ বড় চামচ। আমি এবারে এখানে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। তো দিদি আপনি বলবেন, মানে গন্ধটা গন্ধ একটা বেরিয়েছে, বেরিয়েছে কি? এবার কি দেবে? এইবার দেব হচ্ছে আমি কোকোনাট মিল্ক পাউডার দেব। আমি এবার কোকোনাট মিল্ক পাউডারটা দিদি দিয়ে দিচ্ছি। বাস, বেশি দরকার নেই, দেখতেই পাচ্ছেন। এইবার আমি এটা জল দিয়ে গুলিয়ে
মানে নারকোলের দুধ এক কথা। এটা একদম নারকোলের, একদম দিদি একদম ঠিকই বলেছেন, এটা নারকোলের দুধ। তা নারকোলের দুধটা আমি দিয়ে দিলাম। এবার এটা কতক্ষণ হবে? এইটা একদমই হয়ে এসেছে দিদি। এটা আর 2 থেকে 3 মিনিটের মতো, মানে 3 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। আমাদের বাঁধাকপির ঝুনকা অনেকটা হয়ে গেছে, কিন্তু আরো কিছুটা বাকি রয়েছে। এই ফাঁকে আমি নিয়ে নিচ্ছি একেডিঘি নালে ঝোলে হেসেলেতে একটা বিরতি। বিরতির প্রান্তে দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেডিঘি নালে ঝোলে হেসেলে। আজকে আমাদের নালে ঝোলে হেসেলেতে তৈরি হচ্ছে বাঁধাকপির ঝুনকা। এইবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এটা তো হচ্ছে যে যেরকম ঝাল খাবে সেরকম, একদম যে যেমন ঝাল খাবে। আমি অবশ্যই এটা একটুখানি মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু ঝাল, আমি আসলে দিদি জানেন তো একটু ঝালটা একটু বেশি খেতে ভালোবাসি। এবার রান্না কি প্রায় কমপ্লিট? প্রায় কমপ্লিট। এবার আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। মানে ব্যাপারটা দিদি আসলে একটু খাট্টা মিঠা টেস্টটা না এলে দিদি হয় না। এটাও 2 মিনিটের কাছাকাছি আমি সটে করে নেবো দিদি তেঁতুলের পাল্পটা দিয়ে। এইবার আমি সবার শেষে আসল জিনিসটি দেবো, সেটা হচ্ছে একেডিঘি। অসাধারণ লাগবে এবং ঘ্রাণে তো পুরো ভরে যাবে রান্নাঘর। একেডিঘি স্বাদে গন্ধে অতুলনীয়। এইবার দিদি যেহেতু একেডিঘি দিয়েছি, আমি একটুখানি এই 2 থেকে 3 সেকেন্ড এটা আমি চাপা দিয়ে দেবো যাতে ঘিয়ে ঘ্রাণটা এখানে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এখন আঁচটা কিন্তু একদম সিমে আছে কিন্তু। আচ্ছা, এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো। 2 সেকেন্ডে ইয়ে হয়ে গেল। এইবার আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেল। তুমি এটাকে সার্ভ করবে কিসে? আমি সার্ভ করব, আমি এটি আজকে সার্ভ করছি নারকোলের মালা। শ্রীলেখা বাড়ি থেকে নিয়ে এসছে একটি নারকোলের মালা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। এটা কোথায় রাখবো বলো? এখানটা তো? হ্যাঁ দিদি, ওখানে রাখো। এই হলো আমার বাঁধাকপি ঝুমকা। নাও দিদি এবার খেয়ে বলো কেমন। 100 বার আমি মানে একদম ইগারলি ওয়েট করছি যে তোমার এই বাঁধাকপির ঝুনকা কেমন হয়েছে, কারণ আমি জীবনে কোনোদিন এভাবে বাঁধাকপি খাইনি। অনেক রকম ভাবে আমরা বাঁধাকপি খাই। ঠিক আছে, তাহলে দিদিকে একটু আগে দিই। দিদি অল্প। না, তোমার লঙ্কাও আছে। এবার খেয়ে দিদি সত্যি করে বলো, একটা রিভিউ দাও। তুমি যেটা বললে না খাট্টা মিঠা, খাট্টা একদম অন্যরকম। এটা ভাত দিয়ে বেশি ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে বেশি কি দিদি ভালো লাগবে, মানে এটা মা আমাকে সেইভাবেই করে দিতেন আর কি। গরম ভাতের সঙ্গে মানে এটা হলে দিদি আর কিছু কিন্তু লাগে না। এই রান্নাটা খাওয়াই যেতে পারে একটু কারি পাতা বেশি করে দিয়ে, মাথায় চুলের কোনো সমস্যা হবে না। একদম, কারি পাতা তো দিদি শরীরের পক্ষে মানে অনেকটাই ভালো আর কি। বাহ, আমি আজ এখন খাচ্ছি বাঁধাকপির ঝুনকা, সঙ্গে কাঁচা লঙ্কায় কামড়। আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন কেমন করে তৈরি হলো আজকের এই বাঁধাকপির ঝুনকা।
দেখলেন, তারপরে তৈরি করবেন, তৈরি করে খাবেন, খেয়ে আমাদেরকে জানাবেন আজকের এই বিশেষ রান্নাটি আপনাদের কেমন লাগলো। কিন্তু তুমি যে এলে, এত সুন্দর করে আমরা সময় কাটালাম তোমার সঙ্গে, তো আমাদের তরফ থেকে তোমার জন্য রয়েছে উপহার। শ্রীলেখার জন্য রয়েছে একেডি ঘি নালেঝোলে হেসেলের তরফ থেকে একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। আর রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। তাহলে তোমার কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মানে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, খুব সুন্দর অভিজ্ঞতা। এবং ক্যামেরার পেছনে যেসব দাদারা আছেন, দিদিরা আছেন, তারা সাহায্য আজকে না করলে তো হতোই না। অবশ্যই তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনারা তো সবসময় ক্যামেরার পেছনে থাকেন। ওনাদেরকেও আমি মানে বলতে চাই আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আর এবং আমাকে এইভাবে নালেঝোলে হেসেলে পার্টিসিপেট করার জন্য মানে আপনারা যে অপরচুনিটি দিয়েছেন, থ্যাঙ্কস আ লট দিদি, লটস। তোমাকে অনেক ধন্যবাদ। আর আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি শ্রীলেখার মতো আপনার কাছ থেকে হয়তো ফুলকপির কোনো রান্না, হয়তো ঝিঙের কোনো রান্না, এরকম করে একটা চালু সবজিকে বেশ অসাধারণ করে ফেলা। তো আমি অপেক্ষায় রয়েছি, কিন্তু টেলিফোন নাম্বার রয়েছে, ফোন করুন আর চট করে চলে আসুন আমাদের এই একে দেখি নালেঝোলে হেসেলেতে। আজকে হাতে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা। আমার অবশ্যই ধন্যবাদ শ্রীলেখাকে জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, কিন্তু দেখা হচ্ছে আবার আগামী দিনে। ভালো থাকবেন সকলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে, নালে ঝোলে হেসেলে।